ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট সামিটিভ ক্লাস 9 জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের সাজেশন, প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ লাইফ অ্যান্ড ইট ডাইভার্সিটি। জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার। বই বের করো, বইয়ের মধ্যে স্টার করে দাগিয়ে নাও কিংবা খাতার মধ্যে লিখে নাও। প্রথম প্রশ্ন, সংজ্ঞা বা ডেফিনেশন বা কাকে বলে। পরীক্ষা দিতে পারে যে কোয়াসারভেট কাকে বলে, বা দিতে পারে যে কোয়াসারভেট সম্পর্কে যা যেন লিখো, কিংবা দিতে পারে কোয়াসারভেটের সংজ্ঞা লিখো। এই ক্ষেত্রে তোমরা কী করবে বলো তো, কোয়াসারভেট কাকে বলে সেটা তো লিখবা, লেখার পরে দু একটা এক্সট্রা লাইন পারলে লিখে দিবা, এবং সঙ্গে কিন্তু কোয়াসারভেটের ছবি এঁকে দিবে। ছবি বলতে কীরকম, একটা গোল দাগ দিতে হয়, তার মধ্যে অনেকগুলো কী করতে লাগে, গোল 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 দিতে লাগে, যেটা কোয়াসারভেটের ছবি। দেখো তোমাদের বইতে আছে, সেই কোয়াসারভেটের ছবিও আঁকবে, সঙ্গে কাকে বলে সেটা কিন্তু ব্যাখ্যা করে দেবে। কারণ ফুল নাম্বার চাই, কিন্তু যা লিখবা যেন না কাটতে পারে, যেন ফুলে ফুল দেয়। নেক্সট, মাইক্রোস্ফিয়ার কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটোসেল, নগ্নজিন, জীবনচক্র। হ্যাঁ, এরপর দেখো রাসায়নিক বিবর্তনবাদ। রাসায়নিক বিবর্তন কী জিনিস, হট ডাইলুট স্যুপ, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হট ডাইলুট স্যুপ, কোয়াসারভেট, নগ্নজিন এবং প্রোটোসেল। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসে। বায়োনিক্স কাকে বলে, তারপর আছে যেরকম ট্যাক্সোনমি কাকে বলে, প্রামাণ্য দলিল সংরক্ষণ বলতে কী বোঝো বা কাকে বলা হয়। ট্যাক্সোনমি ক্যাটাগরি, এক্ষেত্রে যেরকম ট্যাক্সন কাকে বলা হয়, ট্যাক্সোনমি হায়ারকি কী জিনিস, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তার পাশাপাশি সিলম কি, লিনিয়াস হায়ারকি কি, প্রজাতি, তারপরে যেরকম আছে ক্লোনিং। আচ্ছা প্রজাতি, এটা প্রজাতি হবে, প্রজাতি হবে। ক্লোনিং, ট্রানজেনেটিক জীব, এগুলো ডেফিনেশন হিসেবে পড়বা। আর পার্থক্য হিসাবে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য খুব ইম্পর্টেন্ট আসে। তারপর যেরকম ধরো কন্ডিকথিস, অস্টিকথিস এবং বায়োফাইটা, টেরিডোফাইটা, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো রেড কালার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে এক্সট্রা, অ্যানিলিডা, আর্থোপোডা, রেপ্টিলিয়া, অ্যাবিস, এর মধ্যে পার্থক্য পড়বা। কোয়াসারভেট কী বলছে দেখো, কোয়াসারভেট পর্দা গঠিত হওয়ার সুবিধা ও গুরুত্বগুলি লেখো। মানে কোয়াসারভেট যে পর্দাটা গঠিত হয়েছে না, বাইরের দিকে দেখবে একটা পর্দার মতো রয়েছে, তার সুবিধা এবং অসুবিধাগুলি কী কী সেটা লিখতে হবে। ট্যাক্সোনমির উপাদান ও গুরুত্বগুলি লেখো। লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি লিখতে বলা হচ্ছে। এরপরে ট্যাক্সোনমিক হায়ারকির গুরুত্বগুলি লিখতে বলা হচ্ছে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী এবং গুরুত্বগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদেরকে ক্লাস 11 গিয়েও জ্বালাবে, অর্থাৎ ক্লাস 11 এই প্রশ্নগুলো বায়োলজিতে গিয়ে আবার পড়তে লাগবে। বায়োলজি বলতে জীববিদ্যা, যেটা আমরা লাইফ সায়েন্স বলি, ওটাকেই উঁচু ক্লাসটা বলা হয়, যেটা বায়ো সায়েন্স বলি। এরপরে দেখো বলছে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো, এবং পারলে এবার উদাহরণ দিতে হবে, অর্থাৎ শনাক্তকারী বৈশিষ্ট্য উইথ উদাহরণ, এক্সাম্পল। যাই হোক, তো এই ক্ষেত্রে 3 নম্বরের প্রশ্ন হয়। কীরকম দিতে পারে, যেরকম দিতে পারে ফাঙ্গির শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ দিতে পারে, অ্যাবিসের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তার পাশাপাশি উদাহরণ দিতে হবে যে অ্যাবিস কার মধ্যে পড়ছে। যেরকম ধরো আমরা পাখি, যেগুলো একটা পাখির নাম বলে অ্যাবিসের কথা বলতে পারি। তো প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, বায়োফাইটা, জিমনোস্পার্ম, নিউটারিয়া, অ্যানিলিডা, অ্যাকাইনোডার্মাটা। দেখো এখান থেকে আমি দিলাম কিন্তু অল্প কটা কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টে কমন দেওয়াটা সব থেকে টাফ বা চাপ। কেন? কারণ এখানে এতগুলো প্রাণী উদ্ভিদ রয়েছে কি না, কোনটা আসবে বলা মুশকিল। স্যার কোনটা সিলেক্ট করবে বা বোর্ডের থেকে কোনটা সিলেক্ট করে দেবে বলা মুশকিল। তার জন্য আমি বলবো প্রত্যেকটাই পড়ে রেখো, 2-3টে করে মানে কী বলবো, এক্ষেত্রে বুঝে রেখো যেন বানিয়ে লিখতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্ট তো দিলাম, কিন্তু এই ক্ষেত্রে কোনো রকম সাজেশন কাজ করবে না শনাক্তকারী বৈশিষ্ট্যতে। এখানে পারলে সবগুলো পড়ে রেখো। আমি অল্প কটা দিলাম, আবার বলছি বিষয়টা, শনাক্তকারী বৈশিষ্ট্যতে কিন্তু সব পড়ে রাখবা, বুঝতে পারলে? কারণ এখানে দিল কিন্তু আমি অল্প কটা দিলাম, কিন্তু সব পড়তে হবে। কমনের চান্স কিন্তু খুব কম এখানে। এই কথাগুলো আমি অনেকবার রিপিটেশন করছি। এই শনাক্তকারী বৈশিষ্ট্য কিন্তু সবগুলো পড়তে হবে, কিন্তু মেন এগুলো খেয়াল করবা। এবার সেকেন্ড চ্যাপ্টার দেখো, জীবন সংগঠনের স্তর অর্থাৎ লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ। প্রথম প্রশ্ন, জৈব অণু কাকে বলা হয়, ম্যাক্রোমলিকুল, মাইক্রোমলিকুল কাকে বলা হয়, এগুলো পড়বা। নিউক্লিওটাইড, পেপটাইড বন্ধন, ওআরএস, জোন অফ এক্সক্লুশন, কোএনজাইম, এনার্জি কারেন্সি, এগুলো সংজ্ঞা বা অনেক সময় প্রশ্ন হতে পারে যে এনার্জি কারেন্সি বলতে কী বোঝো, বা ওআরএস এর পুরো নাম কি, ওআরএস এর ব্যবহার লেখো বা গুরুত্ব লেখো, এই ধরনের প্রশ্ন। এরপরে জৈব অণু ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা লেখো, বড় প্রশ্ন। এরপরে নিচের কোষ অঙ্গাণুগুলির চিত্র অঙ্কন করে, যেরকম ছবি হিসাবে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কাজও লিখতে হবে। মাইটোকন্ড্রিয়া দিতে পারে, গলগি বডি দিতে পারে, লাইসোসোম দিতে পারে, ক্লোরোপ্লাস্ট দিতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, এই টপিকগুলো পড়বা। নিউক্লিয়াসের ক্ষেত্রে দিলে কিন্তু নিউক্লিয়াসের ছবি মাস্ট বি আঁকতে লাগবে। একটা নিউক্লিয়াসের 4টি অংশ, সেই 4টি অংশের নামও কিন্তু ডিটেলস বলে দিবা। ওকে, যা লিখবা সলিড লেখো, যেন ফুল নাম্বার তোলা যায়। এরপরে নিম্নলিখিত ভিটামিনগুলির গুরুত্ব, উৎস, ভূমিকা, তাদের বৈশিষ্ট্য, কাজগুলি লেখো। প্রত্যেকটা ভিটামিনই গুরুত্বপূর্ণ। যেরকম ভিটামিন ইর ফলে কী হচ্ছে,
তারপর যেরকম ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, এরা কিসে দ্রবণীয়? কোনো কোনো ভিটামিন আছে যেরকম জল দ্রবণীয় ভিটামিন, কিছু কিছু আছে যেরকম ধরো তেলে দ্রবণীয় ভিটামিন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, এবার পার্থক্য লেখো, যেরকম আছে ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু পড়ে রাখবা। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, আর বাংলাতে বলা হয় আদি কোষ এবং আধুনিক কোষ। আধুনিক কোষ তো না, অ্যাকচুয়ালি আদর্শ কোষ এবং আদি কোষ, যাই হোক, আদি কোষ এবং আদর্শ কোষ, এই দুটোর পার্থক্য, মানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তার পাশাপাশি উদ্ভিদ কোষ, প্রাণী কোষের পার্থক্য, ভাজক কলা, স্থায়ী কলার পার্থক্য, কোষ পর্দা এবং কোষ প্রাচীরের পার্থক্য, এবং জাইলেম এবং ফ্লোয়েম, যতগুলো দিলাম সবগুলাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখবা ম্যাক্সিমাম স্কুলে কিন্তু কমন আসে এগুলো। নিম্নলিখিত মানবদের অঙ্গগুলির অবস্থান, কাজ এবং ভূমিকা লেখো, যেরকম অগ্নাশয়, পাকস্থলী, হৃৎপিণ্ড, প্লীহা, এগুলো। হ্যাঁ, এগুলোর ভালো করে কাজ জেনে রাখবা আর কোথায় অবস্থান করছে সেই অবস্থানটা জেনে রাখবা। আচ্ছা, তারপরে দেখো সালফার, পটাশিয়াম, সোডিয়াম, লোহা, ফসফরাস এর মানবদেহে একটি করে কাজ লেখো। এক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা ছাড়া পড়লো, জিঙ্ক ছাড়া পড়লো, এগুলো একটু পড়ে রাখো। এক নম্বরের একটা করে পয়েন্ট করবো আবার কি, যতগুলো রয়েছে না পদার্থের ক্ষেত্রে, যেরকম যতগুলো ধাতু রয়েছে সবগুলো ধাতুর একটা করে ব্যবহার করে রাখো। আমি অল্প করে দিলাম, কিন্তু সবগুলো পড়ে রাখাটাই ভালো। যে কোনো এক প্রকার জটিল স্থায়ী কলার বৈশিষ্ট্য, কাজ লেখো। তারপর যেরকম প্রাণী কলা কয় প্রকার ও কী কী, যে কোনো একটি কলার গঠনগত ও গঠনগত, আচ্ছা আর কোনো কোশ্চেন নাই, এই কোটাই আছে, গঠনগত বৈশিষ্ট্য, কাজ লেখো। আচ্ছা, এটা ছাড়াও আরও কিছু প্রশ্ন থাকে এক্সট্রা, কীরকম, যেরকম ধরো দিতে পারে পরীক্ষায় যে কলা কয় প্রকার ও কী কী, এবার প্রত্যেক প্রকার কলার যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখতে পারে। যেরকম ধরো ভাজক কলা, স্থায়ী কলা আমরা বলছি, তারপর নিবেশিত ভাজক কলা, স্থায়ী ভাজক কলার মধ্যে পড়ছে যে এগুলো, পার্শ্বস্থ ভাজক কলা, এগুলো ডেফিনেশন বা সংজ্ঞাগুলো পড়ে রাখবা। ওগুলো দিলাম না, তুলনামূলকভাবে কম আসে, কিন্তু বলা যায় না যদি দিয়ে দেয়, তার জন্য অবশ্যই এই সংজ্ঞাগুলো পড়ে রাখবা। আর ভালো রেজাল্টের জন্য অনেকেই কমেন্ট করে যে দাদা ভালো রেজাল্ট কীভাবে করতে পারবো। তো জীবনবিজ্ঞান সাবজেক্টটা তুলনামূলকভাবে ভৌত বিজ্ঞানের থেকে একটু ইজি। তো জীবনবিজ্ঞানে কী করবো, প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ জীবনবিজ্ঞানে ভালো নাম্বারের জন্য চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট রিভিশন করো, 2 থেকে 3 বার রিভিশন করো, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো। ভৌত বিজ্ঞানে যেরকম লিখতে হয়, পড়ার পরেও আমাদের সেগুলো না দেখে লিখতে হয়, তো জীবনবিজ্ঞানটাতে একটু কম লিখলেও হয়। কিন্তু এই যে দেখো, বিশেষ করে যে পার্টগুলো আমি বললাম শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, ভিটামিনের কাজ, ব্যবহার, বা এর রোগ কী বলবো, যে এর অভাব ফলে কী কী রোগ হচ্ছে, এই টাইপের ক্রিটিক্যাল কোশ্চেনগুলো কী করবো বলো তো, যতবার, অর্থাৎ রিভিশনটা বাড়িয়ে দিবে, অর্থাৎ বারবার রিভিশন দিতে হবে। এগুলোতে ঘন ঘন রিভিশন দেবো। আজকে দিলে একবার পড়লা, আবার কালকে একটু পড়ে নিলা, এরকম 3-4 দিন কন্টিনিউ করো, দেখবা এই টপিকগুলো হাতের মধ্যে চলে আসবে। ওকে, তো মন দিয়ে পড়ো। আর পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন রিভিশন রিভিশন। অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দিয়ে ফেলছি, মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।